নমস্কার, সঞ্চিতাস ফুডি লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি সিঙ্গাড়ার রেসিপি। প্রথমে একটি পাত্রে ময়দা এবং তাতে একে একে জোয়ান, নুন, কালো জিরে এবং ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, যা নরমও হবে না এবং বেশি শক্তও হবে না। দিয়ে 20 থেকে 25 মিনিট রেস্টে রাখতে হবে। তারপর একটা কড়াই বসিয়ে তাতে অল্প তেল দিয়ে 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে আগে থেকে জলে গুলিয়ে রাখা গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে আগে থেকে ম্যাশ করে রাখা আলু দিয়ে এবং আগে থেকে ভেজে রাখা বাদাম দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিতে হবে। এরপর একটা তেঁতুলের চাটনি বানিয়ে নেব। একটা কড়ায় অল্প তেল দিয়ে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে তেঁতুলের কাঠটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে অল্প পরিমাণে নুন এবং হলুদ দিয়ে আখ গুড় দিয়ে ভালোভাবে নাড়তে হবে। চাটনিটা একটু গাঢ় ভাব হলেই নামিয়ে নেব। এরপর যেই ডোটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে বেলে নিতে হবে। এমনভাবে বেলতে হবে যেন দুভাগ করা যায়, একটু লম্বালম্বিভাবে। দিয়ে একটা ছুরির সাহায্যে দুভাগ করে নেব। এরপর সিঙ্গাড়ার আকার দিয়ে ওর মধ্যে পুর ভরে চারিপাশে জল লাগিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে, যাতে না খুলে যায়। একটু চেপে চেপে মুড়তে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। ভালোভাবে মোড়া হয়ে গেলে এইভাবেই সমস্ত সিঙ্গাড়াগুলো বানিয়ে নেব। এরপর একটা কড়াই একটু বেশি পরিমাণে তেল দিয়ে গ্যাসকে কমিয়ে রাখতে হবে, কারণ সিঙ্গাড়াগুলোকে একদম লো ফ্লেমে ভাজতে হবে। ধীরে ধীরে ভাজা হবে, তবে ক্রিস্পিও হবে এবং ভেতর অবধি ভাজাও হবে। এই সিঙ্গাড়া ভাজতে প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। এরপর একে একে সিঙ্গাড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে যখন হালকা হালকা লাল হয়ে আসবে তখনই ভাববেন যে এগুলো ভাজা হয়ে এসেছে। ব্যাস রেডি গরম গরম সিঙ্গাড়া এবং তার সাথে তেঁতুলের চাটনি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ধন্যবাদ।